মানুষ অর্থাৎ আমাদের চোখ কিন্তু অনেকটা জটিল, তবু একটি সরল ক্যামেরার সাথে আমাদের চোখের অনেকটা মিল আছে। তার জন্য আমরা দেখব একটি সরল ক্যামেরা কি কি যন্ত্র দিয়ে তৈরি হয় আর আমাদের চোখ কি কি যন্ত্র দিয়ে তৈরি হয়েছে। তো এট ফার্স্ট দেখা যাক একটি সরল ক্যামেরা সম্বন্ধে। দেখো, সরল ক্যামেরা অনেকগুলো পার্টস দিয়ে তৈরি হয়, যেমন এই একটা পার্টস, 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 এই একটা পার্টস। বাট এগুলো কি সেই সম্পর্কে ভালো করে জানো। আর কেন এরকম ডিজাইনটা করেছে, এরকম তো না যে দেখতে হেভি লাগবে। দেখতে হেভি লাগছে, দেখতে হেভি লাগছে না, মানে কি একটা রিজন আছে, যে রিজনটার জন্য এরকম ডিজাইনটা তৈরি হয়েছে একটা সরল ক্যামেরা। ওকে, কি বলছে? এট ফার্স্ট আমরা জানবো যে আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ সম্পর্কে। এটা কি? এই যে দেখতে পাচ্ছিস, এটা একটা বক্সের মতো আছে, এই যে খাঁজ 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 করানো আছে এখানে, কি দেখতে পাচ্ছিস তো? এইখানে খাঁজ 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 যেটা আছে সেটা একটা বক্সের মতো আছে। এই বক্সটা কি করে? এই বক্সটা হচ্ছে খাঁজ খাঁজ করানো হয়। এবার এই বক্সটাকে বলা হয় আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ। কেন? কারণ এই খেলে আলোটা ধরে, আলোটা কি করে ধরে, এই দেখতে পাচ্ছিস লেন্স লাগানো আছে, এইখান থেকে আলোটা প্রবেশ করে আর এর ভিতরে কিন্তু আলোটা ধরে রাখে, তার জন্য বলা হয় আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ। প্রকোষ্ঠ মানে হচ্ছে চেম্বার, মানে এটা কি? এটা হচ্ছে একটা চম্বক। বাট এখানে একটা কোয়েশ্চেন আসছে, আরে দাদা এটা খাঁজ খাঁজ কেন করা হয়? খাঁজ খাঁজ কেন করা হয় জানিস? একটা ল্যান্স আছে মনে কর, তো এই ল্যান্সটা দিয়ে যখন আলোক রশ্মি মনে কর একটা আসছে, সেই আলোক রশ্মি যদি দুটো আলোক রশ্মি আসে তাহলে এখানে কি তার যেখানে মিলিত হয় সেটা হচ্ছে ফোকাস বিন্দু, ঠিক তো? আর যেখানে মিলিত হবে সেইখানে তার ফোকাস, ওটা হচ্ছে কি, ওটা ফোকাস বিন্দু বলা হয়। আর ওই ফোকাস বিন্দুতেই মানে তার প্রতিবিম্ব সৃষ্টি হবে, ঠিক তো? আর ওই প্রতিবিম্ব যদি আমরা দেখতে হয় তাহলে কি তার পেছনে একটা, কি তার পেছনে একটা পর্দা লাগাতে হবে। কি লাগাতে হবে? পর্দা। যদি মনে কর দুটো, আরে কি লাগলো রে ভাই, যদি দুটো কমজোর রশ্মি, অনেক অনেক কমজোর রশ্মি এখান থেকে যদি আসছে, এবার এই রশ্মিগুলা আইসে নিয়ে যদি আইসে নিয়ে কি প্রতি, এই যে এটা উত্তল দর্পণ, এটা কি এটা উভতল লেন্স, এটা এটা কি লেন্স? এটা উভতল লেন্স। এইদিকে উত্তল আর ওই দিকে উত্তল, তার জন্য বলা হয় কি এটা উভতল লেন্স। এই উভতল লেন্সটা ইউজ করেছে কেন? ভালো করে দেখ, এইটা বলা হয় আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ। তো এই আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠটা খাঁজ খাঁজ করার কারণ হচ্ছে যে এখান থেকে যদি আলোক রশ্মি আসে, এখান থেকে দুটো আলোক রশ্মি আসছে, এবার এই আলোক রশ্মি গুলা একটা উভতল লেন্সে যাওয়ার পরে কি হবে, কাছে নিয়ে জড়ো হবে। আর আইসিনে যদি এইখানে আইসে নিয়ে তৈরি এটা হয়, মিলিত হয়, মানে ফোকাস বিন্দু যদি এইখানে তৈরি হয় তাহলে প্রতিবিম্ব এখানে সৃষ্টি হবে, ঠিক তো? মানে এইখানে আমাদেরকে একটা পর্দা দিব, তাহলে এখানে আমাদের প্রতিবিম্বটা দেখতে পাবো। ওকে, তার জন্য দেখ, তার জন্য এটা খাঁজ খাঁজ করানো হয়। খাঁজ খাঁজ করার কারণটা হচ্ছে যে এটা আমাদের যখন ইচ্ছা কাছে করতে পারবো, আবার বড় করতে পারবো, কম্প্রেস করতে পারবো, আবার দূর করতে পারবো, ঠিক তো? এইটা যে দেওয়া আছে না, এই যে প্রকোষ্ঠটা আছে আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠের, এই দেখতে পাচ্ছি বড়টা, এটা হচ্ছে এর পর্দা। আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠের এই সামনে আছে কি এই পর্দাটা। তাহলে যখন আমাদের ফোকাস থেকে, যখন আমাদের প্রতিবিম্ব এইখানে সৃষ্টি হবে, এইখানে যদি ফোকাস বিন্দু হয় তাহলে কি এটা কাছে নিয়ে আসবো, পর্দাটা এরকম করে নিয়ে কাছে নিয়ে আসবো, কম করে দেবো, তাহলে এখানে পর্দা চলে আসবে, সামনে পর্দা চলে আসবে, তাহলে কি প্রতিবিম্ব দেখতে পাবো। তার জন্য এটা করা হয় কি, যাতে আমাদের যেমন আমাদের খুশি, আমাদের প্রয়োজন যখন যেমন, ঠিক আছে, তেমনই ভাবে আমরা এটা কাছে আনতে পারি, আবার দূরে লিখতে পারি, ঠিক তো? যদি খাঁজ খাঁজ করা হয়, ঠিক আছে, তার জন্য এটাকে খাঁজ খাঁজ করানো হয়। বুঝতে পেরেছিস কিনা? আর এই যেহেতু এটা আলো নিরুদ্ধ প্রকোষ্ঠ, তো এর মধ্য দিয়ে যেহেতু আলো যায় আর এখানে পড়ে, এটা আমি বোঝার জন্য বললাম, ঠিক আছে? অ্যাকচুয়ালি কি হয় বলতো, অ্যাকচুয়ালি এই যে লেন্সটা আছে, এখানে আলো আসে, আবার আলো এসে নিয়ে তোর এখানে এসে নিয়ে এইখানে তোর পড়বে, কোথায় পড়বে? আলোটা এসে নিয়ে এইখানে পড়বে, মানে এইখানে প্রতিবিম্ব সৃষ্টি হবে। আর এটা হচ্ছে আমাদের পর্দা, এই পর্দাতে প্রতিবিম্ব সৃষ্টি হবে, তার জন্য এখানে পর্দা লাগানো হয়, ঠিক আছে? ভালো করে বোঝার চেষ্টা কর কি যেন বলছি এটা। আর যেহেতু এর ভিতর দিয়ে, এই প্রকোষ্ঠের ভিতর দিয়ে আলো যায়, তো আলোর এখানে প্রতিফলন হতে পারে যদি অন্যরকম কালার হয়। তো বল যে এমন কোন কালার আছে যে কালার দিয়ে যদি পার হয় তাহলে ওর কি প্রতিফলন হয় নাই? কি আছে ভেবে নিয়ে বল, আরে ভেবে নিয়ে বল। ব্ল্যাক কালার আছে কিনা? হ্যাঁ দাদা, কালো রং আছে। কালো রংটা কি করে আলো শোষণ করে নাই, মানে কালো রঙে কোন রকম প্রতিফলন হয় নাই। তার জন্য একটা আলোক প্রকোষ্ঠের ভিতরে যে সাইডে পুরো ভিতরটা কি করা হয়, কালো রং করা হয়, যাতে কোন রকম এখানে কি হয়, কোন রকম এখানে প্রতিফলন না হয়। দ্বিতীয় হচ্ছে লেন্স। এই আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠের এই সামনে রাখা হয় একটা লেন্স, সে কি লেন্স? উভতল লেন্স রাখানো হয়। এই উভতল লেন্স নিয়ে আলো যায়
আর এইখানে এসে নিয়ে আলো যখন পড়ে, একটা ছবি রাখা, একটা বস্তু রাখা হয় যদি বোতল লেন্সে, তাহলে কি করে বস্তু থেকে রশ্মি যাবে, সেই রশ্মিটা এসে নিয়ে একটা যাতে রশ্মিটা থেকে কি হয়, এসে নিয়ে যদি অভিসারী হয়ে নিয়ে একটা জায়গায় মিলিত হবে, সেখানে প্রতিবিম্ব সৃষ্টি হয়। তার জন্য একটা উভতল লেন্স ইউজ করা হয়। ওকে, কি করা হয়? উভতল লেন্স। আমাদের মানুষের চোখে কিন্তু উভতল টাইপেরই একটা লেন্স আছে, বুঝতে পেরেছিস তো? আরে যদি এখানে অবতল করা হয় তাহলে কি হতো বলতো? অবতল করা হলে এদের এখানে এসে জড় হচ্ছে এগুলো ঘন্টা, এখানে এসে নিয়ে জড় হইতো নাই, অভিসার হতো নাই, তাহলে কি প্রতিবিম্ব সৃষ্টি হতো নাই। তার জন্য কি লেন্স করা হয়? এখানে উত্তল লেন্স করা হয়। বুঝতে পেরেছিস? এরপর কি আছে? ডায়াফ্রাম বা স্টপ। এই হচ্ছে, এই দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে ডায়াফ্রাম। আমি মুখে বলে দিচ্ছি, লিখে দিচ্ছি না কিন্তু। এটা কি? তাহলে বুঝতে পারলাম কি, এটা হচ্ছে আমাদের আলোক নিরুদ্ধ প্রকোষ্ঠ। এই যে খাঁজটা দিতে হয় সেটা, এইটা হচ্ছে কি আমাদের উভতল লেন্স। উভতল লেন্স এটা হচ্ছে। আর উভতল লেন্স আমরা কেন ইউজ করি সেই সম্বন্ধে পরিষ্কার বললাম। মাথায় ঢুকছে কিনা? আশা করি ঢুকছে ভাই। ওকে, আর এটা হচ্ছে আমাদের কি ডায়াফ্রাম। এটা কি? ডায়াফ্রাম। এই ডায়াফ্রামের কাজ কি? আমাদের যখন খুশি, মানে যেমন খুশি আমরা কি করতে পারি, যেমন খুশি এটা আমরা ছোট করতে পারি, বড় করতে পারি, তার জন্য ডায়াফ্রাম ইউজ করা হয়। ডায়াফ্রাম কি? ক্যামেরা ডায়াফ্রামের সাহায্যে লেন্সের উন্মেষের পরিবর্তন ঘটানো হয়। উন্মেষ কোনটা? যদি এটা ছোট হয় তাহলে ক্ষুদ্র উন্মেষ, যদি বড় হয় তাহলে কি এটা বিগ উন্মেষ। মানে এই যে ছোট বড় করাটা, এটা হচ্ছে উন্মেষ। ওকে, এটা হচ্ছে আমাদের ডায়াফ্রামের কাজ। যদি ডায়াফ্রামে কি হয়, যদি মনে করে আমাদের আলোক রশ্মি একটা অনেক বড় বস্তু আছে, ঠিক আছে, একটা ছোট বস্তু আছে, তো ওই ছোট বস্তুটার রশ্মিটা এসে নিয়ে এইখানে মিলিত হচ্ছে, ঠিক আছে, তাহলে যদি আমরা উন্মেষটা বড় করে দিই তাহলে কি হবে, রশ্মিটা এসে নিয়ে এখানে পড়বে, তো তার জন্য ডায়াফ্রাম ইউজ করা হয়। ডায়াফ্রামে যদি মনে করো যে কম আলো আসছে এখানে আসছে, ডায়াফ্রামটা বড় করে দিবো, তাহলে রশ্মিটা এখানে না পড়ে কোথায় পড়বে? এখানে পড়বে। যত বড় হচ্ছে, যত বড় লেন্স হবে, উন্মেষ মানে কি লেন্সটা বড়, তো ডায়াফ্রাম কি করছে, লেন্সটা বড় করে দিচ্ছে। তো যত লেন্সটা বড় হবে, তাহলে ওর যে এটা আছে ফোকাস দূরত্ব তত দূরে সৃষ্টি হবে, কেখান থেকে সৃষ্টি হবে, তার জন্য এটা করে। যখন কম আলো পড়ে, বুঝতে পারছিস তো কি বলতে খুঁজছে, যখন যেমন প্রয়োজন সেরকম ডায়াফ্রাম এর উন্মেষের পরিবর্তন করে, কখনো বাড়ায় কখনো কমায়। একদম গাঁয়ার ভাষায় বলছি, যাতে তোদের মাথায় ঢুকে। বুঝতে পারছিস তো? বইয়ে তো অলরেডি লেখা আছে, ঠিক আছে, আমি কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করছি পুরো একদম। ওকে, আর তার জন্য ডায়াফ্রাম ইউজ করা হয়। বুঝতে পারছিস তো? এবার শাটার আছে, এই দেখতে পাচ্ছিস, এটা হচ্ছে শাটার। শাটারের কাজ কি? শাটারের কাজ কি? শাটারও কিন্তু ওকে তোর আলুটাকে ইয়ে করে, কি করে? আলুটাকে তোর কম বেশি করে দেয়। যখন দেখ কি হচ্ছে, শাটারের সাহায্যে ক্যামেরার মধ্যে আলো রশ্মির প্রবেশের সময় নিয়ন্ত্রণ করা হয়। প্রবেশের সময়টা নিয়ন্ত্রণ করা হয়। যদি অনেক কম আলো আসে, তাহলে শাটার কি করে, শাটারের যে নিয়ম এটা আছে, সময়টা আছে, অনেক বেশি সময় ধরে শাটার কি করে, অনেক বেশি সময় ধরে আলো নিয়ে যায়, তাহলে তো প্রতিবিম্ব সৃষ্টি হবে না, বেশি আলো চাই। যত বেশি আলো হবে তত স্পষ্ট পরিষ্কার হবে তোর প্রতিবিম্ব সৃষ্টি। কারণ কি দেখতে পারি, যেখানে আলো নাই সেখানে প্রতিবিম্ব সৃষ্টি হয়, ঘন্টা সৃষ্টি হয়। রাতের অন্ধকারে দেখতে পাস কিছু? দেখতে পাইনি দাদা। কেন দেখতে পাই নাই? কারণ এখানে আলো অনেক কম। আর যত আলোটা কম হয়ে যায় তত আমাদের প্রতিবিম্বটা আবঝা আবঝা হয়ে যায়। যেমন এখন দিন আছে, তাহলে দিনের বেলা স্পষ্ট দেখতে পাচ্ছি আমরা একটা প্রতিবিম্ব, দেখতে পাচ্ছি না? এই যা কিছু দেখতে পাচ্ছিস, দেয়াল ঘর বাড়ি সবকিছুই কিন্তু প্রতিবিম্ব হচ্ছে। সেটা কি আমাদের চোখটা, আমাদের চোখে প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে। এগুলো অরিজিনাল নাই, আমরা দেখতে পাচ্ছি কি প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। ওকে, এটা কিন্তু মাথায় ঢুকায় নিবি। বুঝতে পারছিস তো? তাহলে কি বলছি দেখ, শাটারের কাজ কি? শাটারের যখন কি করে, শাটার যখন তোর অনেক কম আলো আসে, তাহলে অনেক কম আলোটা বেশি সময় ধরে ভিতরে নিয়ে যায়, যাতে প্রতিবিম্বটা স্পষ্ট স্পষ্ট সৃষ্টি হয়। ওকে, আর যদি তোর অনেক বেশি আলো আসে, তাহলে কম সময়, অল্প সময় ধরে যদি ভিতরে যায়, তাও কিন্তু প্রতিবিম্ব সৃষ্টি হবে। তার কারণটা বলে দিচ্ছি কি, দিনের বেলা অনেক আলো আছে, তাহলে কি আলো বেশি আছে, তার জন্য সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছি, প্রতিবিম্ব পুরো ক্লিয়ার দেখাচ্ছে। দেখাচ্ছে তো? কিন্তু যখনই ধীরে ধীরে সন্ধ্যাবেলা হয়, তখন আলোটা অনেক কমে গেল, তখন দেখবো অনেকটা আমরা অন্ধকার অন্ধকার দেখতে পাচ্ছি। আর তারপরে যখন রাতের বেলা আলোটা একদম কমে যায়, তখন কি দেখতে পাই? কিছু দেখতেই পাই নাই। তাহলে বুঝতে পারছিস তো, যত আলো তত প্রতিবিম্ব স্পষ্ট। আর সেইটাই কাজ করে আমাদের শাটার। শাটার কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কাজ করে। ওকে, বুঝতে পারছিস শাটারের কাজ কি? আর এটা আছে, তাহলে এটা বুঝতে পারছিস তো, এটা হচ্ছে আমাদের শাটার। কি এটা? এটা হচ্ছে আমাদের শাটার, এটা বলা হয় শাটার। ওকে, মাথা ঢুকা নিবে এটা। আর কি আছে? পর্দা। আর তোকে বললাম যে এই যে ইয়েটা আছে আলোকিত প্রকোষ্ঠ, এর সামনে আছে লেন্স, তার উল্টো দিকে কি আছে? এইটা হচ্ছে আমাদের কি পর্দা। এটা কি রে? এটা আমাদের পর্দা। পর্দা কি হয়? পর্দাতে কিন্তু প্রতিবিম্বটা সৃষ্টি হয়। এটা সবাই একদম বুঝতে পারছিস? আমি কি বলবো বল, তোদের মাথায় তো নিজেরাই ঢুকে যাবে, পুরো একদম ব্রেনে পুরো সেট হয়ে যাবে।
যদি ভালো করে বুঝতে পারিস জিনিসটা। এখানে কি হয়, এখানে তোর পর্দা দেওয়া আছে, কি কারণটা, পর্দাতেই তার প্রতিবিম্বটা সৃষ্টি হয়। ওকে, এবার দেখ ফটো প্লেট বা ফিল্ম বসানো হয়। এটা কি, এই ডট ডট দেখতে পাচ্ছিস, এই ডট ডট আছে, এগুলো ডট ডট ডট, এটা হচ্ছে এখানে ফটো প্লেট, ফটো প্লেট, ফটো প্লেট বা ফিল্ম বসানো হয়। এই ফটো প্লেট বা ফিল্ম জানিস কি হয়, এই ফটো প্লেটটা আছে না, এই ফটো প্লেটটাই কিন্তু একটা ছবি তৈরি হয়। বুঝতে পারছিস তো, আমরা যখন ছবি তুলাই না বা এটা ক্যামেরায় যে ছবি তুলে ফটো করে, ঠিক আছে, তো কি হয় বলতো, ওই যে ফটো প্লেট আছে, এখন তো সেন্সারে তৈরি হচ্ছে, সেন্সারে, বাট এই আগে কি হয়তো এই ফটো প্লেটে তৈরি হতো ছবিটা। ও দেখবি যদি কারো মনে আছে, অনেক ছোটবেলায় তুই ছবি তুললিস, ঠিক আছে, একটা ক্যামেরা আছে, আগে তো অত ডিজিটাল ক্যামেরা নাই, নো, অনেক কম দামি ক্যামেরা, তখন মানে দামি ছিল, বাট অতটা সরল ক্যামেরা ছিল, অত ডিজিটাল ক্যামেরা নাই যে পুরো একদম ল্যান্স বসানো আছে, এই বসানো এই বসানো আছে, ওইরকম নাই ব্যাপার। ঠিক আছে, কি হতে বলে দিচ্ছি, আগে তোর ছবি তুললো, এবার ওই ছবিটার ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ফটো আসতো, এবার ওই ছবিটা ধোয়াতে তোর 7 দিন 8 দিন লাগতো, 7 দিন 8 দিন পরে যাও আর ছবিটা নিয়ে আসো। মানে এখন কি হয়, এখন ছবি তুলে ক্যামেরায় সাথে সাথে ছবি বের করে দিল, বাট তখন কিন্তু এটা হতো নাই। কেমন তখন, তার কারণটা হচ্ছে যখন ফটো প্লেট ইউজ করা হতো। এবার ফটো প্লেটটা কিনে তৈরি হয়, ফটো প্লেটটা কি হয়, এটি একটি কাঁচের প্লেট যার উপর সিলভার ব্রোমাইডের একটি অবদ্রব্যের আস্তরণ থাকে। একটা কি, এটা কাঁচের দিয়ে আছে না ফটো প্লেটটা, ফটো প্লেট হচ্ছে একটা কাঁচের প্লেট হচ্ছে, সেটা কি, কাঁচের প্লেটটা কি আছে, কাঁচের প্লেটটার উপর কি দেওয়া আছে, সিলভার ব্রোমাইডের একটা অপদ্রব্যের আস্তরণ দেওয়া আছে। সেই সিলভার ব্রোমাইডটা কি হয়, সিলভার ব্রোমাইডটা আলোক সংবেদী হয়, মানে আলো যখন ওর মধ্যে পড়ে তখন ওই ওই আলো যেটা ফটো প্লেটটা আছে, ওই ফটো প্লেটটার যে ব্রোমাইডটা আছে, বুঝতে পারছিস তো, সিলভার ব্রোমাইডটা, সিলভার ব্রোমাইডের যখন, আরে ভাই মনে করো এটা সিলভার ব্রোমাইড আছে, ঠিক আছে, এবার সিলভার ব্রোমাইডের উপর যখন আলো আসেনি পড়ে, এখান থেকে আসেনি আলো পড়ে, তো আলোটা কি করে বলতো, ওই সিলভার ব্রোমাইডের উপর যেহেতু এটা আলোক সংবেদী, তার জন্য কি করে, ওটা কেমিক্যাল রিয়েকশন করে, কেমিক্যাল রিয়েকশন করে নিয়ে কেমিক্যাল রিয়েকশন করে, ঠিক আছে, আর পরিবর্তন হয়, কেমিক্যাল রিয়েকশন করে নিয়ে কেমিক্যাল ভাবে ওটার পরিবর্তন ঘটায়, আর একটা নেগেটিভ ছবি তৈরি করে। বুঝতে পারছিস তো, নেগেটিভ ছবি তৈরি করে, সেই ছবিটা আমাদের বার করতে কিন্তু অনেক সময় লাগে, ঠিক আছে, এটা আগে হয়তো হয়তো আগে হয়তো হতো, কারণ আগে কি একটা সরল ক্যামেরা ইউজ করতো, ঠিক আছে, ব্রিটিশরা কিন্তু সরল ক্যামেরাই বানিয়েছিল প্রথম। ওকে, ঠিক আছে, আর একটা স্লাইড আছে, এটা হচ্ছে স্লাইড, যেটা আমরা যখন ইচ্ছা আমাদের কম বেশি করতে পারি, এটা স্লাইড করতে, স্লাইড না বুঝিস তো, এইভাবে স্লাইড টাইল করা, আর কিছু নাই ব্যাপার। এই হচ্ছে একটা ক্যামেরা অংশ। এবার চল একটা চোখের অংশ দেখি, চোখ কি কি পার্টস দিয়ে তৈরি সেই সম্বন্ধে এবার দেখা যাক। ওকে, দেখ ভাই, চোখ কিন্তু বলতে গেলে দুটা অংশ দিয়ে গঠিত। একটা হচ্ছে কি, এই দেখতে পাচ্ছিস একটা অনেক বড় আছে একটা, এই পুরোটাকে বলা হয় অক্ষিগোলক। আবার অক্ষিগোলকের মধ্যে এই দেখতে পাচ্ছি পুরোটা, এই পুরোটা কি হচ্ছে, এই পুরোটাই হচ্ছে একটা অক্ষিগোলক। এই অক্ষিগোলকটার মধ্যে কি কি পার্টস আছে আর কোন পার্টসটার কি কাজ, সেই সম্বন্ধে একটু ডিটেলসে ভালো করে জানার চেষ্টা কর। আমাদের যখন এইটা দেখবি তখন ইমাজিন করে নিজের চোখটাকে ভাববি যে এরকম যদি আমার চোখটা হয়, মনে কর এটা ব্ল্যাক কালারটা, ঠিক আছে, এটা কি আমাদের চোখের ব্ল্যাক কালারটা, আর এটা হচ্ছে আমাদের সাদা কালারটা, ঠিক আছে, আচ্ছা না, সাদা এদিকে পুরো ব্ল্যাক কালারটা আর সাদা কালার, একটু ভেবে নে এই চোখটা, এই চোখটা সম্বন্ধে আমরা আলোচনা করছি। ওকে, আর কিছু নাই। দেখ তাহলে কি পার্ট থাকে, একটা থাকে স্ক্লেরা, এটি চোখের একেবারে একেবারে বাইরের সাদা ও তন্তময় স্তর, এটি চোখের অভ্যন্তরীণ অংশগুলোকে রক্ষা করে, কি করে, সব থেকে বাইরে কি আছে, সব থেকে বাইরে আছে, আমি ভুল করেছি কি রে, আরে না, এটা আমি রেটিনা কি করে হবে, এটা তো স্ক্লেরা হবে, রেটিনা ভিতর দিকে, এটা আমি ভুল করে দিয়েছি, লিখে দিয়েছি স্ক্লেরা, কি স্ক্লেরা, স্ক্লেরা কোনটা, স্ক্লেরা হচ্ছে একটি চোখের, একটি চোখের, এই চোখটা আছে, একটি চোখের সব থেকে বাইরের অংশ, মানে এটা বাইরে আছে কিনা দেখা যাচ্ছে, স্ক্লেরা সব থেকে একটি চোখের সব থেকে বাইরের অংশ, এই চোখের সব থেকে বাইরের অংশ সাধারণ দেখতে পাচ্ছিস চোখটাতে, এই সাধারণটা হচ্ছে আমাদের স্ক্লেরা। ওকে, চোখ, একটি চোখের সব থেকে বাইরের একটি শক্ত অংশ হচ্ছে আমাদের স্ক্লেরা। এই স্ক্লেরা কি করে, আমাদের যে ভিতরের পার্টস গুলো আছে, এই চোখের ভিতরের পার্টস গুলো আছে, সেই পার্টস গুলো কি করে রক্ষা করে, প্রোটেক্ট করে, বাঁচায় রেখেছে, কার জন্য, এই স্ক্লেরা কিন্তু অনেক ভগবান বলে স্ক্লেরা চোখের জন্য, কারণ স্ক্লেরাই সবাইকে বাঁচায় রেখেছে। যেমন একটা ইন্ডিয়ার সিকিউরিটি আর্মি আছে, আর্মিরা প্রোটেক্ট করছে দেশটাকে, সেরকম কি এই স্ক্লেরা কি করছে, বাইরে থেকে কুটা তুটা যা কিছু আসুক, কোনো একটা আঙুল ঢুকে যদি যায়, ঠিক আছে, মানে কেউ টাচ করে, তাহলে কে বাঁচায়, স্ক্লেরা বাঁচায়। ওকে, মাথায় এটা রাখবি। তাহলে কি, এটি চোখের একেবারে বাইরের সাদা অংশ, এটি চোখের অভ্যন্তরীণ, চোখের ভিতরের অভ্যন্তরীণ অংশগুলো কি করে, প্রোটেক্ট করে, রক্ষা করে। ওকে, এবং চোখের আকার, এই চোখের যে আকারটা আছে, চোখের আকারটা বজায় রাখতে সাহায্য করে। বুঝতে পারছিস তো, এই হচ্ছে আমাদের স্ক্লেরার কাজ। তারপরে আছে কোরোয়েড, এটি এই যে তারপরে কি আছে,
স্ক্লেরার ভিতরে কি আছে, আরে কোরয়েড আছে এর ভিতরে, এইটা হচ্ছে কোরয়েড। কোরয়েড কি থাকে, কোরয়েড হচ্ছে পুরো একটা ব্ল্যাক কালারের একটা স্তর, ব্ল্যাক কালারের একটা স্তর, ব্ল্যাক কালারের স্তর। আর ব্ল্যাক কালারের স্তরটা কেন কাজ, কি কাজ, আমরা আগে দেখেছি যে কালো রং যেটা হয় এটা কি স্ক্লেরা যেটা রয়েছে না এই পার্টসটা, এই স্তরটা আছে যেটা স্ক্লেরা স্তরটা, সরি সরি এই কোরয়েড স্তরটা, এই কোরয়েড স্তরটা পুরো ব্ল্যাক কালারে হয়। কারণ কি, যাতে যখন আমরা আলো ভিতরে যাবে তো আলো যদি ভিতরে যায় তাহলে কি হবে, প্রতিফলন হতে পারে। সেই প্রতিফলনটাকে হাঁটাবার জন্য, যাতে ভালোভাবে তার প্রতিছবি স্টার্ট হয়, প্রতিবিম্ব ভালোভাবে সৃষ্টি হয়, তার জন্য কি করা হয়, পুরো ব্ল্যাক রঙের একটা স্তর থাকে, সেই স্তরটাকে বলা হয় কি, করয়েড বলা হয়। কি বলা হয় এটাকে, করয়েড বলা হয়। তাহলে এটা কি, এটা করয়েড। তাহলে করয়েড মানে ঢুকলো কি বলতে চাইছে। এবার হচ্ছে আমাদের রেটিনা। এটি অক্ষুগোলকের একেবারে ভিতরে আলোক সংবেদী অংশ। এ হচ্ছে আমাদের কি, রেটিনা। রেটিনা কি আছে, সব থেকে ভিতরে অংশ চোখের, এই অক্ষিগোলকটির সব থেকে ভিতরের অংশ বটে। অক্ষিগোলকটির সব থেকে ভিতরের অংশ পুরো স্তরটা, অক্ষিগোলকের সব থেকে ভিতরের অংশটি, এই যে দেখতে পাচ্ছি এখান থেকে পুরোটা আছে চোখ, একটা এই যে অক্ষিগোলকটা, এই অক্ষিগোলকটির সব থেকে ভিতরের অংশ হচ্ছে রেটিনা। আর সেটা কি, এই রেটিনা হচ্ছে আলোক সংবেদী। এইখানে দুটি কোষ থাকে, একটা কি, একটা রোড কোষ আর একটা কোন কোষ। যখন কম আলোতে, যখন অনেক, মনে কর অনেক কম আলো আসছে, যখন কম আলোতে যখন তোর সৃষ্টি করে নেই প্রতিবিম্ব সৃষ্টি হয়, যখন, আরে ভাই আমরা কম আলো সন্ধ্যাবেলা দেখতে পাই বা রাতের দেখতে পাই না, অনেক কম আলোতে প্রতিবিম্ব সৃষ্টি হয়। তাহলে যখন অনেক কম আলোতে সৃষ্টি হয় তখন একটি কোষ কাজ করে, সেটা হচ্ছে রড কোষ। দুটি কোষ থাকে রেটিনার মধ্যে, একটা রড কোষ আর একটা কোন কোষ। আর যখন অনেক বেশি আলো আসে তখন আরেকটি কোষ কাজ করে, সেই কোষটা কি, সেই কোষটা হচ্ছে আমাদের কন কোষ। ওকে, তাহলে দুটি কোষ থাকে। মানে রেটিনা হচ্ছে আলোক সংবেদী, মানে আমাদের মধ্যে যে আলোটা ভিতরে আসে না চোখের ভিতরে, তো চোখের ভিতরে যেখানে প্রতিবিম্ব সৃষ্টি হয় সেটা কি হচ্ছে, সেই অংশটা হচ্ছে আমাদের রেটিনা। মাথায় ঢুকলো রেটিনা কি অংশ, ঠিক আছে। এবার দেখ চোখের সামনে কি কি অংশ আছে। প্রথমটা আছে কর্নিয়া, ঠিক আছে। কর্নিয়া কোনটা, এটা হচ্ছে আমাদের বাইরেটা হচ্ছে কর্নিয়া, সব থেকে বাইরে অংশ দেখতে পাচ্ছিস ব্লু কালারটা, এটা হচ্ছে আমাদের কর্নিয়া, ঠিক আছে। কি এটা কর্নিয়া, কর্নিয়া হচ্ছে শ্বেত মন্ডলে কি স্ক্লেরার অপরে, স্ক্লেরার, এটা স্ক্লেরার না, স্ক্লেরার আছে পুরোটাই, এই স্ক্লেরার অপরে অবস্থিত হচ্ছে আমাদের কর্নিয়া। মাথায় ঢুকছে তো, কর্নিয়া কি স্ক্লেরার অপরে অবস্থিত। একটি স্বচ্ছ ও উত্তল অংশ, উত্তলটা আছে, একটি স্বচ্ছ আছে পুরো পরিষ্কার, আর একটা উত্তল অংশ। আলো প্রথমে কর্নিয়ার মধ্য দিয়ে চোখে প্রবেশ করে এবং এখানে আলোর প্রধান প্রদর্শন ঘটে। আলো কি করে, আলো এই কর্নিয়ার মধ্য দিয়ে বিকিরণ প্রবেশ। আমরা যদি এদিক থেকে তাকাচ্ছি, ঠিক আছে, তো আমাদের কি কর্নিয়া সব থেকে বাইরে একটা স্তর আছে অনেক পাতলা করে স্বচ্ছ পরিষ্কার, সেটা কি, আরে আছে, ভালো করে দেখ, নোটিস কর, ভালো করে দেখ, ভিতরে অপর একটা স্তর আছে, সেই স্তরটা কি হচ্ছে পুরো স্বচ্ছ আছে, কাঁচের মতো আছে কিনা, বুঝতে পারি না। সেই স্তরটা হচ্ছে আমাদের কর্নিয়া। কর্নিয়ায় প্রথম আলো ঢুকে, কিন্তু কর্নিয়া দিয়ে কিন্তু আমাদের ভিতরে যায়, কর্নিয়ার মধ্য দিয়ে আমাদের আলো চোখের ভিতরে প্রবেশ করে, ঠিক আছে। তাহলে কর্নিয়া কাজ বুঝতে পারলে। আর সেটি কি, কর্নিয়া কোথায় আছে, এই স্ক্লেরার ঠিক অপরে সব থেকে বাইরের অংশটা হচ্ছে আমাদের কর্নিয়া। দেখ ছবিটা আঁকা আছে, মাথায় ঢুকছে তো, ছবিটা কি বলতে চাইছে বুঝতে পারছিস। এবার আছে ইরিস। ইরিসটা কি, এই দেখতে পাচ্ছিস, এই একটা, এই একটা, এটা আর এটা, এগুলো হচ্ছে ইরিস। ইরিস কি করে, এই যে পিউপিলটা আছে না, পিউপিলকে কন্ট্রোল করে, বুঝতে পারছিস তো। ইরিস একটা বলে জিনিস আছে, এই দুটো ইরিস। এই ইরিস গুলোর কাজ হচ্ছে যখন আমাদের মনে কর অনেক বেশি আলো ঢুকছে, অনেক বেশি, তখন কি করি, যদি আমাদের মুখে কেউ লাইট মারে, চোখে কেউ লাইট মারে, কি করি, চোখে একদম বন্ধ করে দিই, একদম মারিস না মারিস না মারিস না বলে না, চোখটা একদম নুমান যায় গোটায়। কেন এটা হয়, কেন হয়, কারণ ওইটা ইরিস, ইরিস কি করে, ইরিস এই যে পিউপিলটা আছে মাঝখানে অংশটা, এই ফাঁকা অংশ দেখতে পাচ্ছিস, এই ফাঁকা অংশটা হচ্ছে আমাদের পিউপিল। এই পিউপিলটা কন্ট্রোল করে। যদি ইরিসটা অনেক সামনে চলে আসে তাহলে কি হবে, ফাঁকা অংশটা অনেক সরুটা, যেটা ফাঁকা অংশ আছে সেটা কি অনেক ছোট হয়ে যাবে, তো সেইটাই করে। যখন অনেক বেশি আলো আসে তখন কি করে, যাতে অনেক বেশি যদি চোখে আমাদের আলো চলে যায় তাহলে চোখটা ড্যামেজ হয়ে যাবে, চোখটা খারাপ হয়ে যাবে। তার জন্য যাতে ওই আলোটা কন্ট্রোল করতে পারি, সেই আলোটা কন্ট্রোল কে করে, ইরিস কন্ট্রোল করে। সেই ইরিস কিভাবে কন্ট্রোল করছে, এই যে পিউপিলটা আছে মাঝের অংশ দিয়ে, এই যে ফাঁকা অংশটা, সেই পিউপিলটাকে কম করে দেয়, ফাঁকা অংশটা কি করে কম করে দেয়, এরা অনেক কাছে চলে আসে ইরিসটা। আর যখন অনেক কম আলো আসে কি করে, যখন অনেক কম আলো দেখতে পারে কি করে, এরকম তাকায়, এরকম ফাড়ি ফাড়ি চোখগুলো দেখি না এরকম করে, হ্যাঁ। তার মানেটা কি, তার মানেটা হচ্ছে যে আমাদের বেশি আলোর দরকার, তাতে স্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয়। এরকম নাই যে আমাদের অনেক বেশি আলো হলে কি হবে, চোখ খারাপ হয়ে যাবে। আর কম আলো যদি অনেক কম আলো আসে চোখের মধ্যে, তাও কি আমরা অনেক কম দেখতে পাবো। মানে একটা নির্দিষ্ট নির্দিষ্ট আলো চাই, বেশিও চাই নাই কমও চাই নাই। যদি আলো বেশি হয় তাহলে কি করে, ইরিসটা অনেক কম্প্রেস হয়ে যায়, ইরিস অনেক কাছে চলে আসে, তাতে পিপলটা অনেক ছোট হয়ে যায়, বুঝতে পারছিস তো, তাতে আলো কম যায়, ঠিক আছে।
মানে কি বলতে গেলে যে ভিতরে যে যাচ্ছে আমাদের আলোটা সেটাকে কন্ট্রোল করছে ইরিস কন্ট্রোল করছে। যাকে কি বলা হয় বাংলায়? বাংলায় আই থিঙ্ক বলা হয় কণিকানি না কিছু একটা বলা হয়, আমি জানি না, ঠিক আছে, ইরিস। ওকে, তাহলে বুঝতে পারলে ইরিস কি করে, এই যে পিপিল ইরিস কি করে, একটা ইরিস একটা ইরিস, এই দুটা ইরিস কি করে কাছে চলে আসে যখন বেশি আলো চাই। মানে ইরিস আমাদের কন্ট্রোল করে কার ইয়াটা, এই যে পিপিলটা আছে এই ফাঁকটা, এটাকে বলা হয় পিপিল, এই পিপিলটাকে কন্ট্রোল করে। যখন বেশি আলো তখন কম করে দেয়, যখন কম আলো তখন বেশি করে দেয়। বুঝতে পারছিস তো? এই হচ্ছে আমাদের ইরিসের কাজ। তারপর আছে পিউপিলটা কি জিনিস, পিউপিল বলা হয় বা তারারন্ধ্র বলা হয়, যে আমাদের চোখের মধ্যে দুটি ছোট ছোট ফুটকি আছে, দেখো ভালো করে, ওই ছোট ছোট ফুটকি আছে, সেইটা হচ্ছে আমাদের কি, সেইটা কিন্তু হচ্ছে আমাদের বলতে গেলে তারারন্ধ্র বা পিউপিল। ওকে, এবার এর কাজ কি, এইটি এটি এরিসের ঠিক মাঝখানে, এরিস আছে, এরিসের ঠিক মাঝখানে কি রে, এরিসের ঠিক মাঝখানে অবস্থিত একটি কালো গর্ত। এই যে কালো একটা গর্ত আছে, সরি সাদা বলছিলাম, কালো গর্ত আছে না সব থেকে মাঝে, একদম আমাদের ব্ল্যাক কালার চোখটা আছেই, আবার ব্ল্যাক এর মধ্যে একটা ছোট্ট করে গোল করে ব্ল্যাক আছে, সেই ব্ল্যাকটা হচ্ছে কি, সেই ব্ল্যাকটা হচ্ছে আমাদের পিউপিল। সেই ব্ল্যাকটাকে যখন অনেক বেশি আলো হয় ব্ল্যাকটা কি হয়, অনেক কম হয়ে যায়, সেটা কম কে করে দেয়, ইরিস করে দেয় কম, কে করে, ইরিস করে দেয় কম, ঠিক আছে। ইরিস কন্ট্রোল করে যে পিউপিলটা বেশি হবে কি কম করবে, বেশি আলো আসছে লে কম করে দিল, তখন এরকম করে তাকাবো, যদি কম আলো হয় তাহলে চোখ ফাটে তখন দেখবো করে, মানে কি ইরিস, এই যে ইরিসটা কি করছে, পিউপিলটাকে বড় করে দিচ্ছে। বুঝতে পারছিস তো? এই হচ্ছে ইরিসের কাজ। আর এটা হচ্ছে পিউপিল, ইরিসের মাঝখানে থাকে যেটা অংশ ফাঁকা সেটা হচ্ছে কি, এটা বলা হয় পিউপিল বলা হয়। এটা একটি কালো গর্ত, এই ছিদ্র দিয়ে আলো ল্যান্ডে পৌঁছায়, ঠিক আছে। দেখতেই পাচ্ছি ছবির মধ্যে যে এই যে গর্তটা আছে, এই গর্তের মধ্য দিয়ে কিন্তু আলোটা, এই রেড কালার হচ্ছে লাইট, আলো, আলোটা কি করছে এর মধ্য দিয়ে কিন্তু ল্যান্সে পৌঁছে, ল্যান্সের মধ্য দিয়ে যায়, ঠিক আছে। প্রথম কাজ দিয়ে পার হয়, প্রথম তো আলো আসে আমাদের কর্নিয়ায়, কর্নিয়ার পরে আমাদের যায় এই পিউপিলে, পিউপিলের পর আমাদের যায় ল্যান্সে, এটা আমাদের ল্যান্স। এটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা উভত্তল ল্যান্স, বলতে পারছি না দুদিকে তলা উভত্তল ল্যান্স, এটা আমরা পড়েছি, পড়েছি কিনা? হ্যাঁ দাদা একদম পড়েছি, ঠিক আছে। তাহলে এবার ল্যান্স সম্বন্ধে দেখ, এটি পিউপিলের ঠিক পেছনে অবস্থিত, এটি পিউপিলের ঠিক পেছনে অবস্থিত একটি স্বচ্ছ স্থিতিস্থাপক এবং দ্বিউত্তল বা উভত্তল ল্যান্স। ওকে, উভত্তল লেন্স এইখানে দিয়ে, যেমন তো ক্যামেরায় ছিল কি উভত্তল লেন্স ছিল, এটাও কি আছে উভত্তল লেন্স আছে। তাহলে ক্যামেরার সাথে একটু হলে তো মিল আছে না, ক্যামেরা যখন ঢুকছে তখন লাইট এটা ঢুকছে, তারপরে সৃষ্টি হচ্ছে প্রতিবিম্ব, সেম টু সেম এটা দিয়ে লাইট ঢুকছে লেন্সে যাচ্ছে, তারপর লেন্সে আসে কি আসছে এখানে অভিসারী করছে, এটা রেটিনা, বটে রেটিনায় প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে, হচ্ছে কি না? হ্যাঁ দাদা একদম হচ্ছে, ঠিক আছে। এবার দেখ কি আছে, লেন্স বুঝতে পারলিস কোন লেন্স আছে। এবার বলা হয় যে একুয়াস হিউমার একটা আছে, একটা দুটো তরল আছে, চোখের মধ্যে চোখের ভিতরে দুটা তরল পদার্থ আছে, একটা আছে একুয়াস হিউমার, একুয়াস হিউমার একটা আছে, একটা ভিট্রিয়াস হিউমার। একুয়াস হিউমার কোনটা, এই যে ল্যান্স আছে, এই ল্যান্সের আর এই যে কর্নিয়ার মাঝে যে একটা যে এটা তরলটা আছে, সেই তরল বা লিকুইডটা কি বলছে, সেই তরল লিকুইডটাকে বলছে আমাদের একুয়াস হিউমার, কি বলছে একুয়াস হিউমার বলা হয়। আর এই যে ল্যান্স আর রেটিনা আছে ভিতরে, মানে অক্ষিগোলকের ভিতরে যে অংশটা, যে পুরো অংশটাই, সেই অংশের যে তরলটা থাকে, সেই তরলটা হচ্ছে আমাদের কি ভিট্রিয়াস হিউমার। ওকে, দুটো তরল থাকে, সেটা বুঝতে পারলিস, এটা হচ্ছে কি একুয়াস হিউমার আর একটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। তাহলে এই সম্বন্ধে বুঝতে পারলিস। ওকে, দেখ ভাই, এই যে রেটিনার সঙ্গে আমাদের ইয়া আছে না, চক্ষু নার্ভ আছে, চক্ষু নার্ভ, অপটিক ইয়াগুলো বলা হয়, ঠিক আছে শুনেলে, এই চক্ষু নার্ভ আছে। তো আমাদের যে চক্ষু নার্ভ গুলো আছে, চক্ষু নার্ভ গুলো রেটিনাতে কানেক্ট আছে, রেটিনার সাথে কি আছে কানেক্ট আছে। আমাদের যখন আসে নিয়ে, যখন আমাদের আলো আসে নিয়ে এই ল্যান্সের মধ্যে দিয়ে কোথায় পড়ে, রেটিনায় সৃষ্টি হয়, রেটিনায় পড়ে, মানে রেটিনাকে আমরা পর্দা ধরতে পারি, যেমন এখানে পর্দা আছে, সেম টু সেম রেটিনায় প্রতিবিম্ব সৃষ্টি হয়, মানে কি রেটিনা হচ্ছে একটা পর্দা। তো এই রেটিনাতে কি হয়, রেটিনাতে আমাদের যখন প্রতিবিম্ব সৃষ্টি হয়, সেই প্রতিবিম্বটা কি হয় বলতো, সদ হয়, মাথায় রাখবি, সদ অবশীর্ষ কি হয়, সদ, রেড কলমটাকে ধোকা দিচ্ছে, সদ কি হয় প্রতিবিম্বটা, সদ, আরে ভাই সদ হয় অবশীর্ষ হয়, সদ অবশীর্ষ ও বস্তুর আকারের চেয়ে ক্ষুদ্র হয়। যত বড় বস্তু আছে বস্তুর আকার থেকে কি হয়, এই প্রতিবিম্বটা ক্ষুদ্র হয়, বস্তুর আকার থেকে ক্ষুদ্র হয়, অবশীর্ষ হয় মানে উল্টা হয়, আর কি হয় প্রতিবিম্বটা সদ হয়। সেম টু সেম এই যে ক্যামেরা আছে না, ক্যামেরার যে প্রতিবিম্ব সৃষ্টি হয় সেটা কি হয়, সদ হয়, অবশীর্ষ হয়, আর বস্তুর আকারের থেকে ছোট হয়। এটা আমরা অলরেডি দেখেছি, একটা মোবাইলে ভালো করে ছবি তুল, মোবাইলে ছবি দেখবি যে অনেক এত বড় জায়গাটাকে এতটুকু করে দেখাচ্ছে, ঠিক তো। তো এইবারে যেটা আমরা দেখতে পাচ্ছি চোখে কি হচ্ছে, চোখে আমাদের অবশীর্ষ মানে আমাদের চোখে যে প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে সেটা কি সৃষ্টি হচ্ছে,
উল্টা সৃষ্টি হচ্ছে তো। তো এই উল্টাটাকে কে ঠিক করে দেখে? আমাদের ব্রেনটা এই উল্টা প্রতিবিম্বটাকে সঠিক করে দেখে। কি করে? যখন রেটিনায় প্রতিবিম্ব সৃষ্টি হয়, একটা অবশিষ্ট প্রতিবিম্ব সহজ আর একটা বস্তুতে ক্ষুদ্র, সেই কি করে, সেই রেটিনার সাথে কানেক্ট থাকে আমাদের চক্ষু নার্ভ। সেই চক্ষু নার্ভ গুলা এই রেটিনা থেকে সিগন্যালটা নেই, আর তারপরে আমাদের সেরিব্রাল সেরিব্রাল বলে একটা, ওইটাই না, সেরিব্রাল তো বলে মনে হয় নাকি, সেরিব্রাল তো বলা রে। ঠিক মনে আসছে নাই, সেরিব্রাল কিছু একটা বটে, সেখানে ব্রেনে যায়। মানে এই যে রেটিনা থেকে প্রতিবিম্বটা কি করে, প্রতিবিম্বটা তোর সেন্স প্রতিবিম্বটা লেই আর চক্ষু নার্ভের সাহায্যে যায়, আর জানে ব্রেনকে জানায় যে এই হচ্ছে একটা বস্তু দেখলাম, এই বস্তুটার মধ্যে এই প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে। এবার ব্রেন সেটাকে জাজ করে ভালো করে বুঝতে পারে যে এটা উল্টো আছে, তখন ব্রেন জানে আবার ঠিক করে প্রতিবিম্বটা অবশিষ্ট থেকে ভালো করে স্পষ্ট করে বুঝায় যে না এটা অবশিষ্ট উল্টো নয়, এটা এরকম বটে। মানে ব্রেন আমাদের সবকিছু বলে, ঠিক আছে। তাহলে চোখের সাথে কাকাটা যে চক্ষু নার্ভের সাথে কানেক্ট আমাদের ব্রেনে যায় নিয়ে আমাদের পুরা ডিটেলসটা লেই, ব্রেন সিগন্যালটা পুরো ব্রেন লেই, আর ব্রেন জানিয়ে বলে যে হ্যাঁ এটা একটা বস্তু বটে, এটা এভাবে আছে, উল্টা পাল্টা নাই। বুঝতে পারছিস তো? মানে আমাদের মধ্যে ব্রেন আমাকে জানায় যে এটা সোজা আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে সেটা কি হয়, উল্টো হয়। অবশীর্ষ হয় সদ হয় আর বস্তু থেকে ক্ষুদ্র হয়, ক্যামেরাতে কি হয়, অবশীর্ষ সদ আর বস্তু থেকে ক্ষুদ্র হয়। ওকে বুঝলো? তাহলে বুঝতে পারি যে আলো প্রবেশ হতে হচ্ছে, আলো প্রথমে কর্নিয়া কর্নিয়া এবং একুয়াস হিউমার হয়ে চোখে প্রবেশ করে। আলো প্রথমে এই কর্নিয়া, আলো কি করে, আলো প্রথমে কর্নিয়া তারপর একুয়াস হিউমার, আলো প্রথম কি করে, কর্নিয়া তারপর একুয়াস হিউমার, তারপরে আমাদের চোখে প্রবেশ করে। বলতে পারি তো? আলোর নিয়ন্ত্রণ, ইরিস আলোর তীব্রতা অনুযায়ী পিপুলের আকার, এই ইরিস যেগুলো আছে, ইরিস এই যে আলোর তীব্রতা অনুযায়ী, আলো কম না বেশি আছে সেই অনুযায়ী ছোট কি বড় হয়। বুঝতে পারছিস এটা? ঠিক আছে। তারপরে ফোকাসিং, আলো এরপর লেন্সের মধ্যে যায়, লেন্স জানিয়ে ফোকাস করে, তারপরে জানিয়ে রেটিনাতে ফোকাসিংটা পড়ে, আর তারপর জানিয়ে রেটিনাতে প্রতিবিম্বটা সৃষ্টি হয়। বুঝতে পেরেছিস? প্রতিবিম্ব ঘটনা, রেটিনার উপরে বস্তুর একটি উল্টো ও ছোট প্রতিবিম্ব গঠিত হয়, উল্টো হয় আর ছোট প্রতিবিম্ব গঠিত হয়। মস্তিষ্কের বিশ্লেষণ, অপটিক স্নায়ু মানে ওই যে চক্ষু নার্ভগুলো আছে, এই সংকেতগুলো মস্তিষ্কে সেরিব্রাল কর্টেক্সে মনে এলো, সেরিব্রাল কর্টেক্স, এখানে ব্রেন আছে, সেরিব্রাল কর্টেক্স মস্তিষ্কে কি করে, এই যে চক্ষু নার্ভগুলো আছে, চক্ষু নার্ভগুলা এই রেটিনাতে যে ছোট আর উল্টো প্রতিবিম্ব সৃষ্টি হয় সেটা কি সেরিব্রাল কর্টেক্সে নিয়ে যায়, আর জানিয়ে সেখানে কি করে, সেরিব্রাল কর্টেক্সে জানিয়ে মস্তিষ্কে পাঠিয়ে দেয়। মস্তিষ্ক তখন সেই উল্টো প্রতিবিম্বকে সোজা করে এবং আমরা বস্তুটিকে সঠিকভাবে দেখতে পাই। কি করে? মস্তিষ্ক বস্তুটিকে সোজা করে দেয়। ওকে, এ হচ্ছে আমাদের চোখের পার্টস আর ক্যামেরার পার্টস সম্বন্ধে যা কিছু জানা ছিল সবই জানতে পারলে। ঠিক আছে, মাথায় ঢুকলো কি না, নাকি ভুলে যাবিস পরের দিন? আশা করি তো পরের দিন ভুলবি না। ঠিক আছে, এবার কিছু জেনে নেই যে চোখের কিছুগুলা রোগ আছে, চোখের কিছুগুলা অসুবিধা আছে। দেখ তাহলে চোখের কি কি রোগ আছে সেই সম্বন্ধে একটু দেখা যাক। কি কি রোগ আছে চোখের? চোখের দুটি রোগ আছে, একটা হচ্ছে কি হাইপারমেট্রোপিয়া, একটা মায়োপিয়া। হাইপারমেট্রোপিয়া কোনটা? দূর কি বলা হয়, দূরদৃষ্টি বলা হয় না, এরকমই দূরদৃষ্টি, বাংলায় কি বলা হয়, বাংলা দেখতে পাবো আমাকে, বাংলায় বলা হয় কে, আচ্ছা, দীর্ঘদৃষ্টি আর স্বল্প দৃষ্টি। দীর্ঘদৃষ্টি মানে হচ্ছে কি হাইপারমেট্রোপিয়া। তাহলে বলতে পারি কি, আমরা বলতে পারি যে চোখের চোখের ঢুকছে তো মাথায় নাকি হাওয়ার মতো দিয়ে যাচ্ছে অপর দিয়ে, কে জানে বাবা। চোখের চোখের কি রে, দৃষ্টি সমস্যা। চোখের দুটি দৃষ্টি সমস্যা হয়, একটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া আর একটা হচ্ছে মায়োপিয়া। সমস্যা ঠিক লিখেছি তো, দৃষ্টি সমস্যা, হ্যাঁ দুটো, একটা কি, একটা হচ্ছে আমাদের দীর্ঘ দৃষ্টি, দীর্ঘ দৃষ্টি, আর একটা কি দীর্ঘ দৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া, বুঝে নে। আর 2 নম্বর হচ্ছে আমাদের কি স্বল্প স্বল্প দৃষ্টি। কিরে এই কত ভুল লেখি বাংলায়, স্বল্প স্বল্প দৃষ্টি, বাংলায় পড়লে ভালো ছিল, স্বল্প দৃষ্টি বা মায়োপিয়া। ওকে, একটা দীর্ঘ দৃষ্টি, একটা স্বল্প দৃষ্টি। একটা জিনিস মাথায় রাখ, এই মনে কর আমাদের মানুষের চোখ আছে, এই চোখ আছে, ঠিক আছে, এই হচ্ছে আমাদের মানুষের একটি চোখ। এবার আমার চোখ আছে, এবার চোখ থেকে আমাদের 25 সেমি দূরে যা, চোখ থেকে মনে কর 25 সেমি দূরে, কত, 25 সেমি দূরে গেলি, তো চোখ থেকে 25 সেমি দূরে এইখান থেকে যদি বস্তু অসীমে যেখানে থাকুক, কি বলতো, সব থেকে কত 25 সেমি, মানে আমার যে চোখ আছে এই চোখ থেকে 25 সেমি দূরে যা, তারপরে যা কিছু বস্তু দেখবে সব বস্তুকে আমরা স্পষ্ট দেখতে পাই, পরিষ্কার দেখতে পাই, সেটা তুই ভালো করে দেখ।
যদি একটা বস্তু নিয়ে চোখের সামনে ঝাপসা দেখতে পাবে, জানি না, যদি হাতটা নিয়ে আসছে 25 কাছাকাছি, তাহলে কি হচ্ছে, আরে ভাই ঝাপসা দেখতে পাচ্ছি বস্তুটাকে। কেন? কারণ আমাদের চোখ কিন্তু দেখতে পায় না। একটা সাধারণ চোখ, যেটা সব থেকে সুস্থ চোখ, হেলদি চোখ, কি করে বলতো, এই 25 সেমি এই 25 সেমি থেকে দূরের বস্তু দেখতে পাই, 25 সেমির কাছের বস্তু দেখতে পাই না। ঠিক আছে, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় দৃষ্টি পাল্লা বলা হয়। কি বলা হয়? দৃষ্টি পাল্লা। মাথায় ঢুকায় না, দৃষ্টি পাল্লা বলা হয়। এই দৃষ্টি পাল্লা কখনো যদি বাড়ে যায়, কখনো যদি বাড়ে যায় বা কখনো যদি কমে যায়, তাহলে দুটি রোগ দেখা দেয়, একটা হচ্ছে দীর্ঘদৃষ্টি আর একটা হচ্ছে কি স্বল্প দৃষ্টি। আবার দীর্ঘদৃষ্টি রোগটা কি হয় সেটা দেখ। দীর্ঘদৃষ্টি সমস্যা, দীর্ঘদৃষ্টি সমস্যা দেখ, তাহলে দীর্ঘদৃষ্টি সমস্যা কি বলছে সেটা দেখ, ভালো নোটিস কর, বেশি কিছু নাই, এটা পড়লেই বুঝতে পারবি, তা আমি বলে দিচ্ছি। ওকে, দীর্ঘদৃষ্টি বলছে এই ক্ষেত্রে ত্রুটিযুক্ত চোখ দূরের জিনিস, দূরের যে জিনিসটা আছে তাকে স্পষ্ট দেখতে পাই। বুঝতে পারছিস? একটা চোখ আছে, এই একটা চোখ, চোখ আছে তো, মানুষের চোখ, মনে কর চোখ আছে, আমি চোখটা উল্টো লিখছি, হ্যাঁ লিখছি উল্টো। তো চোখটা কি করে, দূরের জিনিস, অনেক দূরের জিনিস আছে, মনে কর এখান থেকে তোর অনেক দূরে আছে, তোর এখান থেকে ও দূরে আছে। তো যদি অনেক দূরে জিনিসটা, যদি কোনো একটা ব্যক্তির কি দীর্ঘদৃষ্টি হয়, দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া রোগটা হয়, সমস্যাটা হয়, তাহলে ওই ব্যক্তিটা দূরের জিনিসকে পুরো স্পষ্ট দেখবে। কি দেখবে? দূরের জিনিসটাকে পুরো, লেখা যাচ্ছে না আমি জানি না মার্কেটটা কেন, দূরে, দূরের বস্তু, যদি এখানে বস্তু থাকে অনেক দূরে, তাহলে সেই বস্তুটা কি করবে, সেই বস্তুটাকে চোখটা পরিষ্কার দেখতে পাবে। বাট ওই বস্তুটা যদি সামনে চলে আসে, অনেক কাছে নিয়ে আসে বস্তুটাকে, তাহলে কি এই বস্তুটাকে ঝাপসা দেখতে পাবে, পরিষ্কার দেখতে পাবে নাই। মানে একটা চোখ যখন অনেক দূরের বস্তু দেখতে পায় আর কাছের বস্তু দেখতে পায় নাই, অনেক দূরের বস্তু দেখতে পায়, বাট যখন বস্তুটা কাছে নিয়ে আসা হয়, তখন যত কাছে নিয়ে আসে তত বস্তুটা ঝাপসা হয়ে যায়। সেই রোগটাকে বলা হয় দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। ওকে, বুঝতে পেরেছিস কি বলা দীর্ঘদৃষ্টি হাইপারমেট্রোপিয়া? এবার এটা কেন হয়? কোন কারণে অক্ষিগোলকের ফোকাস দৈর্ঘ্য বেড়ে গেলে, কোন কারণে অক্ষিগোলকের ফোকাস দৈর্ঘ্য যদি বেড়ে যায়, দেখ ভাই এখানে কি অক্ষিগোলকের ফোকাস দৈর্ঘ্য বলতে হচ্ছে কি, দেখ দেখ কি হয় বলেছি। এ হচ্ছে আমাদের অক্ষিগোলক। ওকে, এটা আমাদের লেন্স আছে, ইমাজিন কর, ওই আগের চোখটা ইমাজিন কর, লেন্স আছে। এবার আমাদের এখানে রেটিনা আছে, রেটিনা কোথায় আছে, এইখানে আমাদের রেটিনা আছে। বাট যদি কোনো একটা, যদি এই যে এটা আছে, অক্ষিগোলকটা আছে, এই অক্ষিগোলকটা মনে করো অনেক বড় হয়ে গেল, অনেক বড় হয়ে গেল, তার লেন্সটা কি অনেক বড় হয়ে গেল এটা। তাহলে এবার যখন অ্যাকচুয়ালি কি হয় দেখ, এটা হচ্ছে আমাদের সাধারণ ব্যক্তির একটা চোখ। এবার এই অক্ষিগোলকের মধ্য দিয়ে, এটা হচ্ছে রেটিনা এদিকে আছে, এটা কি রেটিনা আছে, যখন একটা বস্তু, যখন সাধারণ চোখ, হেলদি চোখ, এখন আমারটা পুরো হেলদি আছে, তখন কি হয় যে যখন একটা বস্তুর আলো আসে নিয়ে পড়ে, দুটো আলো আসে নিয়ে পড়ছে, সেই আলোগুলো আসে নিয়ে কি হয়, এই রেটিনায় সৃষ্টি হয়, রেটিনায় যে জড়ো হয়, তখন রেটিনা একটা পর্দা ওঠে, তো রেটিনায় কি হয়, রেটিনায় প্রতিবিম্ব সৃষ্টি হয়। বা যদি কোনো কারণে এই অক্ষিগোলকটা অনেক বড় হয়ে যায়, তখন এর মধ্যে দিয়ে যখন আলো আসে, সেই আলোগুলো কি হয়, এখানে জড়ো হয়ে অনেক বাইরে জড়ো হয়ে যায়। বুঝতে পারছিস তো, রেটিনার সৃষ্টি হয় নাই, রেটিনা থেকে অনেক বাইরে এইখানে এসে নিয়ে জড়ো হয়। মানে কি, এইখানে গেল ফোকাস দীর্ঘ, এটা কি, এটা ফোকাস হয়ে গেল, মুখ্য ফোকাস, মানে প্রতিবিম্ব কখন সৃষ্টি হবে, এখানে প্রতিবিম্ব সৃষ্টি হবে। তার জন্য কি হয়, যখন বস্তু দূরে থাকে তখন কি, বস্তুটা দূরে হয়, তাহলে কি হচ্ছে, এখানে এসে নিয়ে কি হবে, এখানে এসে নিয়ে পড়বে। তার জন্য দূরের বস্তুটাকে স্পষ্ট দেখতে পাই একটা দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তি। বাট যখনই বস্তুটা কাছে নিয়ে আসে, তো কাছে, তখন কি হয়, এর যে এই যে আছে ফোকাস বিন্দুটা, এইখানে দূরে কথা মিলিত হয়। তার জন্য কি হয় বলতো, এখানে রেটিনায় প্রতিবিম্ব সৃষ্টি হয় নাই, তার জন্য একটা দীর্ঘদৃষ্টি সম্পন্ন বা হাইপারমেট্রোপিয়ার লোক কখনোই তার কাছের বস্তু দেখতে পায় নাই, দূরের বস্তু দেখতে পায়। আই থিঙ্ক তোদের ক্লিয়ার এটা হয়েছে যে কেন এরকম হয়। ঠিক আছে, এত ডিটেলসে বুঝতে পারছিস তো কি বলতে খুঁজছি আমি, অনেক ডিটেলসে বললাম, কিন্তু এত ডিটেলসে কিন্তু বইও বলা নেই কখনো, আর এক্সাম এত ডিটেলসে আসবে এখন আমি জানি। ঠিক তো, তাহলে কোনো কারণে অক্ষি লেন্সের ফোকাস বেড়ে গেলে কিংবা অক্ষিগোলকের আকার ছোট হয়ে গেলে এই ত্রুটি দেখা যায়। ওকে, এই ত্রুটি চোখের সামনে কোনো বস্তু থাকলে, বস্তু প্রতিবিম্বে রেটিনায় সৃষ্টি না হয়ে রেটিনা থেকে দূরে কোথাও বা কখনো কাছে এসে সৃষ্টি হয়। বুঝতে পারছিস তো, অনেক দূরে সৃষ্টি হয় বা কোনো কাছে সৃষ্টি হয়। বুঝতে পারছিস তো, মানে রেটিনায় সৃষ্টি হয় না প্রতিবিম্বটা, তার জন্য এরকম সমস্যা কিন্তু দেখা দেয়। ওকে, আর এই যদি যদি আমরা এই যেটা আছে তোর, এই যে তোর দীর্ঘদৃষ্টি আছে, হয় না পেছন গঠিত হয়, প্রতিবিম্বকে রেটিনায় ফেলতে উপজন ক্ষমতা ক্রমশ বৃদ্ধি করতে হয় এবং মনে এক্ষেত্রে বাদ দে, বাদ দিয়ে কি করা হয় দেখ, এই হচ্ছে মানে এইটা যদি প্রতিকার করতে হয়, ভালো করে শুনে রাখ, এটা অত ইম্পর্টেন্ট নাই, মানে ইম্পর্টেন্ট আছে যে দীর্ঘদৃষ্টি সম্পন্ন যদি এরকম রোগটা হয়, তাহলে এটা প্রতিকার করতে আমাদেরকে একটা লেন্স ব্যবহার করতে হয়। সেটা কি লেন্স ইউজ করবো,
সেই লেন্সটা হচ্ছে আমাদের কি, সেই লেন্স হচ্ছে আমাদের উত্তল লেন্স। উত্তল লেন্স দীর্ঘদৃষ্টিজনিত, যখন দীর্ঘদৃষ্টিজনিত হাইপারমেট্রোপিয়া রোগটা হয় তখন আমরা কি সবসময় আমরা উত্তল লেন্স ব্যবহার করবো। কি লেন্স? উত্তল লেন্স। কারণটা কি, উত্তল লেন্স কি করে, উত্তল লেন্স যখন আমরা ইউজ করব তখন এর বস্তুর মধ্যে যে আলোটা আসবে সেই আলোটা কি ঠিক মতো জানিয়ে এই রেটিনা জানে ফেলবে। ওকে, বুঝতে পারছিস কি বলতে খুঁজছি? আরে ইয়ার বুঝলেন না? ঠিক আছে, ভালো করে বলছি সেটা শোন। যখন একটা দীর্ঘদৃষ্টি সম্পন্ন হাইপারমেট্রোপিয়া রোগ হয় তখন আমরা কি ইউজ করি, তখন আমরা ওখানে কি ইউজ করব, উত্তল লেন্স ইউজ করব। উত্তল লেন্স আমরা ইউজ করব, ঠিক আছে? উত্তল লেন্স আমরা কি করব, ইউজ করব। কারণ উত্তল লেন্সে কি হয় বলে দিচ্ছি। এই মনে করো এখানে চোখ আছে, ঠিক আছে? এইখানে মনে করো একটা চোখ আছে, আছে চোখটা, ভাবে না একটা চোখ আছে। এবার এইখানে যদি আমরা, এটা আমাদের চশমা উত্তল লেন্সের, তো যদি একটা উত্তল লেন্স রাখা হয় সেটা কি করে, যদি আলো আসে কি করবে, আলোটা ছড়ান দিবে কি নাই? হ্যাঁ দাদা, আলোটা কিন্তু এইদিকে এইদিকে ছড়ান দিবে। তো এদের মধ্যে ছড়ান দিবে, ডট ডট দিয়ে যাবো তাহলে কি হবে, জানি একটা জায়গায় জানি রেটিনে মিলিত হবে। তো তার জন্য রেটিনায় প্রতিবিম্ব সৃষ্টি হবে। তার জন্য আমরা বলতে পারি যে একটা দীর্ঘদৃষ্টি সম্পন্ন বা হাইপারমেট্রোপিয়া ঠিক করার জন্য, রোগটা ঠিক করার জন্য যাদের মধ্যে দীর্ঘদৃষ্টি আছে বা হাইপারমেট্রোপিয়া রোগটা আছে, সমস্যাটা আছে, তারা কি উত্তল লেন্স যুক্ত একটা চশমা ব্যবহার করবে। ওকে, ঠিক আছে, এইটুকুই বুঝ। এবার দেখছি আমরা স্বল্প দৃষ্টি সম্পন্ন রোগ, স্বল্প দৃষ্টি সম্পন্ন সমস্যা, স্বল্প দৃষ্টি যুক্ত সমস্যা। এখানে কি হয়, চোখ কি করে বলতো, একটা কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পাই, বা দূরে এই বস্তুটা মনে করেন কাছে একটা বস্তু আছে, হ্যাঁ এটা কি রে, এটা একটা মার্কার, স্পষ্ট দেখতে পাচ্ছে। বাট যখন এই বস্তুটাকে দূরে নিয়ে যাবো তখন বস্তুটা কি আর দেখতে স্পষ্ট পায় কি, আর দেখতে স্পষ্ট পায় নাই। এই রোগটাকে বলা হয় স্বল্প দৃষ্টি সম্পন্ন বা মায়োপিয়া। কি বলা হয়, স্বল্প দৃষ্টি সম্পন্ন বা মায়োপিয়া বলা হয়। যখন একটা বস্তু, যখন একটা মানুষ, যখন একটা যে চোখ কাছের বস্তু স্পষ্ট দেখতে পায়, পরিষ্কার দেখতে পায়, বা দূরের বস্তু স্পষ্ট পরিষ্কার দেখতে পায় নাই, তখন সেটাকে বলা হয় যে একটা কি রোগ, এটাকে বলা হয় আমাদের কি মায়োপিয়া বা স্বল্প দৃষ্টি সম্পন্ন রোগ। আবার যখন একটা বস্তু দূরের জিনিস দেখতে পায় আর কাছে জিনিস দেখতে পায় না পরিষ্কার, সেটাকে বলা হয় কি হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘদৃষ্টি সম্পন্ন রোগ। তো আমাদের একটি কি বলতো, আমাদের একটি কাছের বস্তু মানে আমাদের এই যে স্বল্প দৃষ্টি সম্পন্ন রোগটা যদি হয়, সমস্যা হয়, তাহলে এই সমস্যা দূর করার জন্য আমাদের কি করতে হবে, অবতল লেন্স, অবতল অবতল লেন্স যুক্ত আমরা চশমা ব্যবহার করবে। তাহলে অবতল লেন্স যুক্ত যদি চশমা ইউজ করবে এই স্বল্প দৃষ্টির ক্ষেত্রে, তাহলে কি ও পরিষ্কার দেখতে হবে বস্তুটাকে। ঠিক আছে, এবার যদি আরো ডিটেলস এর উপর জানতে চাই, না দাদা তুমি আরো ডিটেলসে বলো, তাহলে কমেন্ট করে বলবি, আমি তোকে 2 মিনিটের মধ্যে 2 মিনিটে একটা শর্ট ভিডিও বানিয়ে ছাড়িয়ে দেবো। 2 মিনিটে অনলি 2 মিনিট। তাহলে কি পুরো পরিষ্কার বুঝতে পারবি যে কেন এরকম আমরা অবতল লেন্স কেন ইউজ করছি আর উত্তল লেন্স কেন ইউজ করছি। ওকে, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। ভালো করে পড়াশোনা কর। পরের লেকচার নিয়ে আসছে যেখানে আমরা আলোর বিচ্ছুরণ সম্বন্ধে আলোচনা করব, মানে আকাশের রংটা কেন নীল হয় এই সম্পর্কে আলোচনা করবো। অনেক ইন্টারেস্টিং আছে। ওকে, অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা কর। সাবস্ক্রাইব করে রাখতে ভুলিস না, আর বন্ধুদেরকে শেয়ার কিন্তু নিশ্চয় করিস। বাই।